21শে আগস্ট বুধবার গত 7 দিনে টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী নদী উচ্চে পানি ঢুকে পড়েছে নোয়াখালীতে। নোয়াখালীর সেনবাগের বাসিন্দা কাকন কর্মকার তড়িঘড়ি করে ঘরের আসবাবপত্র সরাচ্ছেন। সন্ধ্যার দিকে আইপিএসের মেশিন সরাতে গিয়ে অসাবধানতাবশত আইপিএসের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। খবর পেয়ে সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিন তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠান। পরে জানা যায় বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এমন হাজারো ঘটনা প্রতি বছরই শোনা যায় দেশব্যাপী। প্রতি বছরের মতো এবারেও ভারতের ত্রিপুরা থেকে ঢুকে পড়া পানির চাপে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা সহ দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা। ঘরবাড়ি হারিয়ে হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। কেন এই বন্যা, আর এর মোকাবিলায় কি কিছুই করার নেই আমাদের? চলুন জানি আজকের ভিডিওতে। 19শে আগস্ট সোমবার দুপুর থেকে হঠাৎ পানি বাড়তে শুরু করে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীতে। বিভিন্ন স্থানে বাঁধের ভাঙা জায়গা থেকে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। একে একে তলিয়ে যেতে থাকে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার এলাকা। 3টি উপজেলার প্রায় 90% এলাকায় ডুবে যায় পানির নিচে। মানুষের পাশাপাশি গৃহপালিত পশু পাখিও পানিবন্দী হয়ে পড়ে। তলিয়ে গেছে খামার, ফসলি জমি সবই। একে একে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। পানির তীব্র স্রোতের কারণে মানুষ দিশেহারা হয়ে পড়ে। সেখানকার বাসিন্দাদের মতে অন্যান্য সময় এই এলাকায় বন্যা হলেও পানিতে এতটা স্রোত কখনো দেখা যায়নি। তাহলে হঠাৎ করেই পানির চাপ এত বেড়ে যাওয়ার কারণ কি ছিল? দুদিনের টানা বর্ষণে ত্রিপুরায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। মৃত্যু হয় 7 জনের। টানা বৃষ্টিতে ডুম্বুরের পানি বিপদসীমার উপরে উঠে যাওয়ায় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় সন্ধ্যা 6:30টায় ডুম্বুরের গেট খুলে দেওয়া হয়। বাংলাদেশ সংবাদ মাধ্যমের তথ্যমতে কোনো প্রকার আগাম নোটিশ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়। তবে বন্যা নিয়ে না জানিয়ে বাঁধ খুলে দেওয়া নিয়ে বাংলাদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিযোগ তোলার বিষয়টিকে প্রত্যাখ্যান করে ভারত সরকার। নদী গবেষক শেখ রোকন বলেন, ভারত সুনির্দিষ্টভাবে ডম্বুর ও কলসি ড্যাম খোলার কোনো তথ্য জানায়নি। ভারত যেটা জানিয়েছে সেটা হচ্ছে বৃষ্টিপাত ও বন্যার তথ্য। অভিন্ন নদী অববাহিকায় বৃষ্টিপাত এবং বন্যার তথ্য পরস্পরকে জানানোর বিষয়ে ভারত এবং চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তিও রয়েছে। যেমন ব্রহ্মপুত্রের তথ্য চীন বাংলাদেশকে জানিয়ে থাকে। আবার আত্রাই বা পুনর্ভবা নদী অববাহিকায় দিনাজপুর বা ঠাকুরগাঁয়ে অতিবর্ষণ বা বন্যা হলে বাংলাদেশ ভারতকে সতর্ক করে, যাতে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর জেলা প্রস্তুতি নিতে পারে। এক্ষেত্রেও ভারত ত্রিপুরায় অতিবৃষ্টিপাত ও বন্যার তথ্য জানিয়েছে, কিন্তু সুনির্দিষ্টভাবে ডম্বুর ও কলসি ড্যাম খোলার তথ্য জানায়নি। এই যে ড্যাম বা ব্যারেজের গেট খোলার তথ্য জানায়নি, সেটাই বন্যাটিকে বিপর্যয়কর করে তুলেছে। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স জানায়, ত্রিপুরায় গোমতী নদীতে ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশের বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। 21শে আগস্ট থেকে বাঁধের নিচের দিকের ক্যাচমেন্ট এলাকার পানির চাপেই বন্যার সৃষ্টি হয়। ডম্বুর বাঁধটি বাংলাদেশের সীমান্ত থেকে 120 কিলোমিটারেরও বেশি দূরত্বে অবস্থিত। এটি একটি স্বল্প উচ্চতা বিশিষ্ট বাঁধ, যা বিদ্যুৎ উৎপন্ন করার কাজে ব্যবহার করা হয়। সমগ্র ত্রিপুরা এবং এর পার্শ্ববর্তী বাংলাদেশের জেলাগুলোতে 21শে আগস্ট থেকে টানা বৃষ্টিপাতের ভারী প্রবাহের কারণে পানির অটোমেটিক স্পিল পরিলক্ষিত হয়েছে। এখানে জানার বিষয়, অটোমেটিক স্পিল কি? অটোমেটিক স্পিলওয়ে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ড্যামের ধারণ ক্ষমতার অতিরিক্ত পানি ওভারফ্লো হতে পারে। অর্থাৎ ড্যাম যখন পানিতে পূর্ণ হয়ে যায়, তখন এভাবে ড্যামের পাশ থেকে বা নিচের দিক থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়া হয়। এটাকে স্পিলওয়ে বলে। ড্যামের ধরন ভিত্তিতে এসব স্পিলওয়ে অটোমেটেড কিংবা কন্ট্রোলড হয়ে থাকে। শেখ রোকনের মতে, অটোমেটেড স্পিল হলে যে বন্যা পরিস্থিতি উৎপন্ন হবে তা মোকাবেলার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়, কিন্তু ব্যারেজ খুলে দেওয়ার কারণে যে আকস্মিক পানির চাপ দেখা যায় তা হয় বিপর্যয়কর। বন্যা কবলিত এলাকার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে 8টি নির্দেশনা দেওয়া হয়। সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় চিকিৎসা সরঞ্জাম, চিকিৎসক এবং নার্সদের কর্মস্থলে থাকা এবং স্থানীয় প্রশাসনকে কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় ও যোগাযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে বন্যা হয়তো একেবারেই প্রতিরোধ করা সম্ভব হবে না কখনো, তবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে বন্যার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির মাত্রা সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। বন্যা সংঘটিত হওয়ার বিষয়টি যদি আগে থেকেই জানতে পারা যায়, সেক্ষেত্রে বন্যা মোকাবিলায় যাবতীয় কাঠামো এবং অবকাঠামোগত বিষয়ে সুপরিকল্পিতভাবে ব্যবস্থা গ্রহণ করা পূর্ব থেকেই সম্ভব। এ ব্যাপারে সরকারি উদ্যোগ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সাধারণ মানুষের বন্যা বিষয়ে সচেতন থাকতে হবে এবং বন্যা মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং অংশগ্রহণ থাকলে বন্যার মতো মারাত্মক জাতীয় দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি হতেও নিজেদের রক্ষা করা সম্ভব।
আজকে এই পর্যন্তই। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এছাড়া এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।